হ্যালো গুড মর্নিং বন্ধুরা, অর্পিতা লাভ আওয়ার লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে বাইরের বাসি কাজ সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে, তারপরে আমি ঘরে চলে এসেছি। আর আজকে সকাল সকালে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম বাসি বিছানা রেখে আর লাভ নেই, তুলেই নিই। কারণ হচ্ছে সকালবেলা একটুখানি বাজারে যেতে হবে, তাই ভাবলাম ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব। আর এত উই পোকা হয়ে গেছে না, ঘরের দেওয়াল দিয়ে না উই পোকা উঠছে। আর আমার ঘরের বিছানাটা না একদম দেওয়ালের সাথেই লাগানো থাকে, আর উই পোকাগুলো না খাটের মধ্যে উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে চারিপাশ দিয়েই না আমি কেরোসিন তেল লাগিয়ে দিলাম, তো তাহলে উই পোকাগুলো খাটের মধ্যে উঠবে না। খাটের মধ্যে না পোকামাকড় উঠলে না আমার খুব ঘেন্না লাগে। আর যেহেতু বাপের বাড়ি হঠাৎ করে চলে যেতে হয়েছিল, তার জন্য বিছানার চাদরটা না তখন চেঞ্জ করা হয়নি। তাই এসে আজকে ভাবলাম যে পুরোপুরি চাদরটা চেঞ্জ করিনি, তার সাথে বালিশের কভারগুলো। এই যে সকালবেলায় আমি এখন এই দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে বাজারে। আর শুধু আমি একা যাচ্ছি না, আমার ঘরটাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কারণ এই দুটো ব্যাগ নিয়ে না আসা যাবে না। তো তার জন্য ও বাইকে করেই যাব। আর তোমাদের সাথে কোনোদিন এইভাবে বাজার নিয়ে কোনোদিন শেয়ার করিনি, তো আজকে বাজারের ভেতরে ঢুকে যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো, নইলে আমি এসে তোমাদের সাথে দেখাবো যে আমি কী কী বাজার করলাম। চলো যাওয়া যাক বাজারে। বাপরে বাপ, দু ব্যাগ বাজার! সর্বনাশ, কীভাবে তুলবো এত বাজার? দেখো কত বাজার করে এসেছি, একবারে এক সপ্তাহের বাজার করে নিয়ে এসেছি। সকালবেলা তো স্নান টান হয়ে গেছে, কিন্তু সকালে পুজো টুজো কিচ্ছু করতে পারিনি। আর এখন আমি পুজো করব, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের যে আমি কী কী বাজার করে আজকে এনেছি। আমাদের বাড়ির থেকে বাজারটা অনেকটা দূরে, তার জন্য আমি এক সপ্তাহে একবারে বাজার করে নিয়ে আসি। তো চলো আগে পুজোটা করে নিই। আজকে সকালেই স্নান টান করেই আমি একেবারে পুজো করে নিতাম, কিন্তু করা হলো না, কারণ তখন আমার শাশুড়ি মা তখনও পুজো করছিল। তাই ভাবলাম যে উনি আগে পুজো করে নিক, তারপরে আমি করব। তার জন্য আমি আগেই বাজারে চলে গিয়েছি। আমাদের ঠাকুর ঘর বলে কোনো আলাদা কিছু ঘর নেই, আমাদের ঘরের মধ্যেই ঠাকুর ঘর। আর এই জায়গাটায় ঠাকুরটা আগাগোড়াই অনেক আগের থেকে রাখা। এখানে অনেকগুলো ঠাকুর একসাথে রাখা আছে, দেখেই বুঝতে পারছো। এই কটা বাজার করেছি, তাতে 600 টাকা চলে গেছে, মানে বুঝতে পেরেছো? বাজার আগুন, পুরো আগুন দাম। দেখো কী কী কিনেছি। এখানে নিয়েছি 1 কেজি মতন পটল, আর এটা হচ্ছে 10 টাকার শাক। এই কটা লঙ্কা, এই কটা লঙ্কা 20 টাকা। লাল ডাঁটা, আদা নিয়েছি। এর ভিতরে আছে হচ্ছে এই যে আলু, আর ওখানে আছে হচ্ছে এই যে পেঁয়াজ, আর এই যে ঝিঙে নিয়েছি, আর বেগুন। আগে বেগুনটা আগের দিন ছিল 50 টাকা, আজকে পেয়েছি 40 টাকা করে বেগুনটা। আর এই কচু নিয়েছি, এই যে এখানে কিছু উচ্ছে নিয়েছে, আর কটা উচ্ছে এই যে ভেতর আছে। আর এই যে টমেটো নিয়েছে, এখানে 500 টমেটো। আর এই যে 4টে লেবু নিয়েছে 10 টাকা। আর কুমড়ো। এই কটা বাজার আজকে আগুন বাজার। আমি 1 সপ্তাহ আগে বাজার করেছি, আবার আজকে বাজারে গেলাম। এই কটা বাজার আমি ওকে বলেছিলাম যে তুমি 500 টাকা দাও, তাহলেই হয়ে যাবে, কিন্তু ভাবতে পারিনি যে এই কটা বাজার করতে গিয়ে 600 টাকা লেগে যাবে। এত আগুন বাজার। অনেক দিন পর তোমাদের সাথে সকালবেলা টিফিনটা শেয়ার করছি, সেই আলু ভাজা আগে তোমাদেরকে দেখাতাম। আর দেখো আমার মাথাটা না একদম গরমে পাগল হয়ে গেছে। আলু ভাজাটা আমি ফ্রাই প্যানে না বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে ভুল করে বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল ঢালা। বুঝতে পেরেছো কী অবস্থা আমার? আর এই দেখো এখানে উচ্ছে কেটে নিয়েছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, উচ্ছে আর পেঁয়াজ ভাজবো। আর হচ্ছে এখানে পটল কেটেছি, তেল পটল করবো। আর এখানে কচু কেটেছি, বেগুনটা আমি কেটে নেবো, আলু বেগুন কচু দিয়ে একটা ঝোল করব। সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে, আর মাঝখানে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। তাই ভাবলাম যে আগে গরমের মধ্যে রান্নাটা আগে করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো সেই কারণে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ফ্রাই প্যানটা মেজে নিচ্ছি, কারণ এর মধ্যে না উচ্ছে করেছিলাম। তো উচ্ছে ভেজেছিলাম, ভাবলাম যে রাত্রেবেলায় যদি আবার কিছু ভাজতে হয়, তার জন্য আমি এটা একবারে মেজেই রেখে দিলাম। সেক্ষেত্রে একটা সুবিধাই হবে, তাই না? আজকে আমার কাচার তেমন কিছুই ছিল না, ওর একটা শুধু টি শার্ট ছিল, সেটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তাই কেচে মেলে দিলাম।
আগের দিন সন্ধেবেলা না এইখানে বৃষ্টি হয়, তো সেই কারণে ও ভেবেছে যে রাতের দিকে বৃষ্টি হবে, তার জন্য গাছগুলো সব কটা বাইরে বার করে দিয়েছিল রাতেই। বৃষ্টিটা না রাতের দিকে না আর হয়নি, তার জন্য গাছগুলো আর বৃষ্টির জলও পায়নি। তো সকাল থেকে এত রোদের তাপ ছিল, দুপুর বাজে এখন 12টা, তাই ভাবলাম কি গাছগুলো না তুলে দিই, নইলে রোদের তাপে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর গাছগুলো তোলার আগে এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর কি হয়েছে বলো তো, এই গাছের মধ্যে না কুঁড়ি হয়েছে, কুঁড়িটা না ফুটলোই না, এত রোদের তাপ। তার জন্য ভাবলাম গাছগুলো তুলে দিই, গাছগুলো যদি একটু ঠান্ডা হয়ে যায় তারপরে গিয়ে গাছের গোড়ায় বা পাতাগুলোয় জল দিয়ে দেব। সকালে বাজার থেকে তো লঙ্কাগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর লঙ্কাগুলোর মধ্যে না এত ধুলো ছিল, তাই ভাবলাম যে লঙ্কাগুলো ফ্রিজে তোলার আগে ভালোভাবে ধুয়ে নিয়ে আগে রোদে দিই। সব কাজ সেরে বসলাম, আর আগে দেখলেই তো ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 1:25। আর আজকে মানে সারাদিনের কাজ শেষ করতে অনেকটাই সময় লেগে গেছে, কারণ তোমরা তো জানোই সকালবেলায় বাজারে গিয়েছিলাম, আর এক সপ্তাহের একবারে বাজার করে চলে এলাম। দুদিন ধরে কি হয়েছে, এখান দিয়ে একদমই সবজি যাচ্ছে না, সেক্ষেত্রে কিছুই কেনা হচ্ছে না। আজকেও যায়নি, তো আজকে যদি বাজারে না যেতাম তো রান্নাই করতে পারতাম না। তার জন্য আজকে সবার ফার্স্টে 5টার সময়, 5:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো 5:30টার সময় উঠে দেখি বাড়ির কেউই ওঠেনি, তার জন্য আমি ভাবলাম যাই গিয়ে শুয়ে পড়ি। তারপরে উঠলাম হচ্ছে 7টার সময়, কারণ আজকে যদি বাজার যদি থাকতো তাহলে উঠে পড়তাম, কোনো প্রবলেম ছিল না। বাজার নেই, বাজার করবো তারপরে তো রান্না হবে, তো তার জন্য আবার সেই ঘুমিয়ে পড়লাম। সে উঠলাম আবার 7টার সময়, উঠে এই বাসি কাজ কিছু সেরে তারপর স্নান টান করে, পুজোটা তো এসে দিলাম, তোমাদেরকে তো দেখালাম। কারণ এসে তারপরে স্নান টান করে এসে রেডি হয়ে একবারে চলে গেছি বাজারে ওকে নিয়ে। আমাদের বাজারটা না এত দূরে কি বলবো, তার জন্য এক সপ্তাহে বাজার করে আনতে হয়। মানে যাদের বাজার কাছাকাছি তাদের কি ভালো, দিনের দিন বাজার করলো বা টুকটাক হয়তো কিছু দরকার পড়লো কিনে নিয়ে আসতো, প্রবলেম নেই। আর সেক্ষেত্রে আমার খুব প্রবলেম হয়ে যায়, আমাদের বাজারটা অনেকটা দূরে। আর আমি কি করি বলতো, ওর সাথে গেলে কি হয়, আমি বাইকে করে যাব আর বাজারটা নিয়ে চলে আসা যায়, নইলে ওই হাতে করে বয়ে তারপর আবার টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, যে টোটো ধরা হয় তারপরে বাড়ি আসা হয়। মানে টোটোও তো এদিকে আসতে চায় না, অনেক টোটো তো একা আসতে চায় না অনেক সময়, তো তার জন্য আমি ভাবি যে ওকে নিয়ে যাওয়াটাই বেটার, তো তাহলে বাইকে করে চলে আসা যায়। তো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো বেশি বড় করব না ব্লগটা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। যারা নতুন আছে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আমারও ভালো লাগবে। তোমাদের সবকটা কমেন্টের রিপ্লাই আমি দেবো, ঠিক আছে? আর লাইভে আসার চেষ্টা করো। আমি কিন্তু পার ডে লাইভে আসি, আর কালকে আমি লাইভে আসতে পারিনি, তার জন্য সরি। কারণ কালকে মানে কি বলবো, টাইম একটুও পাইনি কালকে লাইভে আসার, তার জন্য সরি। তো তোমরা লাইভ অ্যাটেন্ড করো, আমি 9:30টার সময় লাইভে আসি। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।